হঠাৎ করে কেন আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে? নির্বাচন হয়ে একদিন হয় নাই, এই একদিনের মধ্যেই আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে। এইদিকে সরকার গঠনই হয় নাই। তাহলে কি আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতেছে? আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা কি তুলে নেওয়া হচ্ছে? আওয়ামী লীগকে নিয়ে কি আবারও রাজনীতি করার চেষ্টা করছে বাংলাদেশের রাজনৈতিক দল, নাকি বিএনপি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে? সকল প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দিব। তার আগে মনোযোগ সহকারে এই ভিডিওটা শোনেন। বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে জাগায়াত ইউনিয়নের সাবেক যুক্তরাজ্য চেয়ারম্যান জননেতা জনাব আমদাউদ প্রধান তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের জাগায়াত ইউনিয়ন আওয়ামী লীগকে যিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন সেই বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিন্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস প্রথমে তিনি ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জেলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষে সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো। ঐক্যবদ্ধের ভিত্তিতে উন্নয়নমূলক ইউনিয়নের জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই ঘটনা ঘটেছে চাকাইল ইউনিয়নে। সেখানে আবু দাউদ প্রধান তিনি এই আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের যেই কেন্দ্রীয় কার্যালয় ছিল, মানে ইউনিয়ন কার্যালয়, সেটা খুলে দিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের যেগুলো লোকজন আছে বা নেতাকর্মীরা আছে, এখন থেকে তারা সেখানে তাদের কার্যালয়ের কাজ করতে পারবে বা কার্যালয় বা অফিসে এসে বসে আড্ডা দিতে পারবে, রাজনৈতিক খোশ গল্প করতে পারবে, রাজনীতি করতে পারবে। আসলে এইটা কি এই বিএনপির হাইকমান্ড থেকে করা হয়েছে? এটা কি তারেক রহমানের নির্দেশ? এটা কি বিএনপির নির্দেশ? আসলে এইটা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। এখন অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলছেন যে বিএনপি ক্ষমতায় আসছে, তার মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। আবার অনেকেই দীর্ঘদিন থেকে প্রশ্ন করছে আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে এপিট ওপিট, মানে মুদ্রার এপিট ওপিট। এই বিএনপি ক্ষমতায় আসা মানে বাংলাদেশে আবার আওয়ামী লীগ ফিরে আসা, বিএনপি ক্ষমতায় আসা মানে আবারও শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা। এই ধরনের নানা অভিযোগ এখন পর্যন্ত কিন্তু চলছে, এটা শেষই হয় নাই। এর মধ্যে আওয়ামী লীগের একটা ইউনিয়ন কার্যালয় খুলে দেওয়া হলো। এই প্রশ্নগুলো আরো তীব্রতর হওয়া শুরু করেছে। আসলে ঘটনা কি, মানে কেন এই ঘটনাটা ঘটলো? তার আগে অনেক বিশেষজ্ঞ বা বিশ্লেষক বা নির্বাচনের যেই পরিস্থিতি সেটা যদি আপনারা লক্ষ্য করেন, এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ভোটারেরা ভোট দিয়েছে 59.44%, অর্থাৎ প্রায় 60% কাছাকাছি ভোটাররা ভোট দিয়েছে। এখন এখানে অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের বিশাল একটা ভোট ব্যাংক ছিল, সেই ভোটারেরা ভোট দিতে যায় নাই। যদি এই নির্বাচনের মাঠে আওয়ামী লীগ থাকতো তাহলে আওয়ামী লীগের যে ভোটাররা ছিল তারা কিন্তু ভোট দিতে যেতে পারতো। তাদের যেই মতামত, তাদের যেই বাক স্বাধীনতা, তাদের যে চয়েস, সেটা কিন্তু তারা সিলের মাধ্যমে বা ব্যালটের মাধ্যমে করতে পারতো। সেটা তারা করে নাই বা ভোট কেন্দ্রে যায় নাই। আওয়ামী লীগের বেশিরভাগ লোকজন ভোট কেন্দ্রে যায় নাই বলেই অনেকেই মনে করছে। তো আওয়ামী লীগের সমর্থক যদি ভোট কেন্দ্রে যেত তাহলে কত ভোট পড়তো? হয়তো আওয়ামী লীগের আরো 20% যেত, তার মানে মোটামুটি 80%-এর কাছে ভোট পড়তো। তারা তাদের নির্বাচিত প্রতিনিধিকে সংসদে পাঠাতে পারতো, অথবা তারা অন্তত ভোট তো দিতে পারতো। সে ক্ষমতা যাক বা না যাক, তারা তো ভোট দিতে পারতো, একটা আনন্দ উল্লাস তাদের মধ্যে থাকতো। এটা কিন্তু অনেকেই মনে করেছে। এখন আওয়ামী লীগের অনেক অপরাধ, 5 আগস্টের আগে আওয়ামী লীগ অনেক অপরাধ করেছে। আওয়ামী লীগের অপরাধের কোনো শেষ নাই। আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার করা হোক, এটা আমাদের দাবি, সবার দাবি, তাদের বিচার করা হোক। এই বাংলাদেশের যত ঘটনা ঘটেছে 5 আগস্টের পূর্বে, 5 আগস্টে, অথবা এই পুরো আওয়ামী লীগের সময় যে ঘটনাগুলো ঘটেছে, অন্যায় অবিচার দুর্নীতি যেগুলো ঘটেছে, সবকিছু করা হোক, আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হোক, তাদের বিচার করা হোক।
কিন্তু আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী বাংলাদেশে রয়েছে, আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছে, যারা অন্যায় অপরাধ দুর্নীতির সাথে যুক্ত নয়, এরা কি করবে? এরা কোনো দলের সাথে যুক্ত হলো না, ধরেন বিএনপিকেও পছন্দ করে না, তারা এনসিপি কেও পছন্দ করে না, তারা জামাতকেও পছন্দ করে না, তারা কি করবে? তাদের কি রাজনীতি করার অধিকার নেই? তারা কি রাজনীতি করতে পারবে না? এটা আসলে মানে কোন দৃষ্টিতে দেখা হয়েছে বা কেন দেখা হয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। বা আওয়ামী লীগের এবারে নির্বাচনে না আসাটা কতটা গ্রহণযোগ্য হয়েছে, নির্বাচন সবাই কি মনে করছে সেটা তাদের মানে অনেকের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছে যারা নিরপরাধ ছিল বাংলাদেশে, অর্থাৎ আওয়ামী লীগের সময় যারা কোনো অন্যায় অপরাধের সাথে যুক্ত নয়, তাদেরকে অন্তত মত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিত ছিল, তাদের রাজনীতি করার অধিকার দেওয়া উচিত ছিল বলে অনেকেই কিন্তু মনে করছেন। এখন এই যে বিএনপি ক্ষমতায় আসলো, মানে এখনো সরকার গঠন করেনি, বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় বসবে। বিএনপি ক্ষমতায় বসলে কি আওয়ামী লীগের এরকম কার্যালয় খুলে দেওয়া হবে? আওয়ামী লীগের উপরে যে কার্যক্রম নিষিদ্ধের একটা নিষেধাজ্ঞা দেওয়া ছিল সেটা কি তুলে নেওয়া হবে? এই প্রশ্ন অনেকেই করছেন। তবে অনেক বিশেষজ্ঞ এবং বিশ্লেষক মনে করছেন তারেক রহমান অবশ্যই এই আওয়ামী লীগকে রাজনীতি করার একটা সুযোগ দিবে। যারা মানে নিরপরাধ, যারা আওয়ামী লীগের দুর্নীতির সাথে যুক্ত নয়, যারা আওয়ামী লীগের যারা ওই লুটপাট ধান্দাবাজি চাঁদাবাজি করেছে সেগুলোর সাথে মানে যুক্ত নয়, তাদেরকে তারেক রহমান বাংলাদেশে রাজনীতি করার একটা সুযোগ দিবে বলে মনে হচ্ছে, মানে অনেকেই মনে করছে। অপরদিকে মোটামুটি একটা শক্ত অবস্থান নিয়ে কিন্তু সংসদে বিরোধী দল হিসেবে থাকছে জামাত শিবির এনসিপি। এখন এরা কি সেটা মেনে নেবে? এরা মেনে না নিলে বিএনপির পক্ষে কি সম্ভব হবে এই মানে আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসা? এই বক্তব্য কিন্তু আপনারা শুনতে পেলেন যে সেখানে বলা হয়েছে যারা দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা স্বাধীনতা বিরোধী, তাদেরকে প্রতিহত করার জন্য বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সবাই একত্রিত হবে। তার বক্তব্য কোনো হাইকমান্ডের বক্তব্য নয়, তার বক্তব্য যে উপরের নির্দেশ তার বক্তব্য নয়, অথবা তারেক রহমান যে নিজে এটা করতে বলেছে সেটার প্রমাণে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি, বা তারেক রহমান ভবিষ্যতে এগুলো করতে বলবে কিনা সেটা কিন্তু পাওয়া যায় নাই। তো এইরকম দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে যে যদি এরকম হয় তাহলে আওয়ামী লীগ আবারও পুনরায় বাংলাদেশে রাজনীতি করতে পারবে। আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা রাজনীতি করতে পারবে, হয় আওয়ামী লীগের এই দলকে নিয়েই, অথবা আওয়ামী লীগের শীর্ষ যারা নেতারা আছে যারা পালিয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে, যারা পালিয়ে গেছে, যারা অপরাধের সাথে যুক্ত, তাদের বিচার করা হোক। তাদের রাজনীতি তো দূরের কথা, তাদের বিচার করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। কিন্তু আওয়ামী লীগের যারা নিরপরাধ রয়েছে, যারা আওয়ামী লীগের মানে অপরাধী না, শুধু আওয়ামী লীগকেই ভালোবাসে, এই নির্বাচনে ধানের শীষ প্রতীকে মানুষ, বেশিরভাগ মানুষ ভোট দিয়েছে তারেক রহমানকে দেখে নয়, তারা ধানের শীষ প্রতীক দেখে ভোট দিয়েছে, তারা বেগম খালেদা জিয়ার আপোষহীনতা দেখে ভোট দিয়েছে, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ দেখে ভোট দিয়েছে, তারেক রহমানকে দেখে ভোট দিয়েছে। হয়তো মানে ভোটাররা কিছু অংশ, বেশিরভাগ বিএনপির যে আদর্শ, বিএনপির যে নীতি, এই যে বাংলাদেশে যে গণতন্ত্র ফিরিয়ে এনেছে শহীদ রাষ্ট্রপতি, এই নীতির উপর ভিত্তি করে ধানের শীষকে পছন্দ করে ভোটাররা কিন্তু ভোট দিয়েছে। এখন এই বেগম খালেদা জিয়া কখনো কি কারো রাজনীতি করা নিষেধ করেছে? করে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিষিদ্ধ করা রাজনৈতিক দলকে তিনি আবারও রাজনীতি করার সুযোগ দিয়েছে। এখন একটা জিনিস লক্ষ্য করেন তাহলে অনেকটাই বুঝতে পারবেন, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথমেই রাজনীতিতে এসে নির্বাচন করে প্রথম প্রধানমন্ত্রী। এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই তিনি রাষ্ট্রপতি। তারেক রহমান বাংলাদেশে এসে প্রথম নির্বাচন করে তিনি প্রথমেই প্রধানমন্ত্রী। অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ এবং বেগম খালেদা জিয়ার যেই আদর্শ, সেই একই আদর্শে কিন্তু মানুষ ভোট দিয়েছে তারেক রহমানকে। এই ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি যেমন কোনো দলকে নিষিদ্ধ করে নাই, বেগম খালেদা জিয়া যখন কোনো দলকে নিষিদ্ধ করে নাই, ঠিক তারেক রহমানও কোনো দলকে নিষিদ্ধ করবে না বলেই অনেকেই মনে করছেন। আর এইটারই ইঙ্গিত হচ্ছে আওয়ামী লীগের এই কার্যালয় খুলে দেওয়া, এটা অনেকেই মনে করছেন। তবে আমার ব্যক্তিগত মতামত যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের সবার বিচার করা হোক, এবং তাদেরকে প্রয়োজনে বাংলাদেশে নিয়ে এসে বিচার করা হোক। প্রত্যেকটা অপরাধের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দেওয়া হোক। এই তারা ছাড়া, অর্থাৎ যারা অপরাধী আছে তারা ছাড়া বাংলাদেশে যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে, যারা নিরপরাধ
কোনো অপরাধের সাথে যুক্ত নয়, তাদেরকে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা বলবেন যে এই যে বিএনপির উপরে 16-17 বছর নির্যাতন চালিয়েছে, 16-17 বছর নির্যাতন চালিয়েছে দেখেই সাধারণ জনগণ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। যদি আবারও এই ধরনের ঘটনা ঘটে, আবারও বিতাড়িত করবে। বাংলাদেশের মানুষের এখন আর রক্ত দিতে কোনো ধরনের শঙ্কা বা ভয় নেই। তারা রাজপথে নামতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না। এটা হচ্ছে বাঙালি জাতি, সাহসের জাতি। তাই আমার দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি যে কাজটা ভালো হয়েছে, রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক, তারা তাদের মতো করে রাজনীতি করুক এবং সেই রাজনীতিটা অবশ্যই সৎ এবং ন্যায়ের পথে যেন হয়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।